বাংলাদেশের চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি ঘটনা সংঘটিত হয়েছে। দুই ভাই বাজার করতে এসেছিলেন। এটাও আপনারা জানেন, চুয়াডাঙ্গা জেলায় দুইটি নির্বাচনী এলাকা, অর্থাৎ দুইজন সংসদ সদস্য। এই দুইজন সংসদ সদস্যই জামাত থেকে নির্বাচিত হয়েছেন। এ কারণেই কারোর গায়ে আগুন ধরে গেছে, গোটা বাংলাদেশ নিয়ে গেছে, তাতেও তাদের তৃপ্তি হয় নাই। তারা সব নিয়ে নিলে পারলে তাও তৃপ্তি হতো কেন আমরা জানি না। অন্যের জিনিস খাইতে যারা মজা পায় তাদের কোনোদিন পৃথিবীতে তৃপ্তি হয় না। সেখানে দুইজন ভাই, আপন দুই ভাই, তারা বাজার করার জন্য গ্রাম থেকে শহরে এসেছিলেন। তাদের উপর আকস্মিকভাবে রামদা দাউকুরল নিয়ে হামলা করে তাদেরকে নৃশংসভাবে আহত করা হয়। তাদেরকে গত রাত্রে যখন ঢাকায় আনা হচ্ছিল, প্রতিমধ্যেই এক ভাই হাফিজুর রহমান নামে তিনি শাহাদাত বরণ করেন। আর এক ভাই এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, মুমূর্ষু অবস্থায় ঢাকার একটি হাসপাতালে উনি চিকিৎসাধীন আছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা সরকারকে বলতে চাই, হত্যাকাণ্ড ঘটিয়েছিল আগের সরকার, অনেক ঘটনা ঘটিয়েছে, কিন্তু শেষ রক্ষা তাদের হয় নাই। হত্যাকাণ্ড ঘটিয়ে, সন্ত্রাস চালিয়ে, মানুষ খুন করে ক্ষমতায় থাকা যায় না। মানুষ খুন করে দেশ পরিচালনা করা যায় না। সাময়িক হয়তো তৃপ্তি লাভ করতে পারবেন, কিন্তু ক্ষমতায় বেশি দিন থাকতে পারবেন না। এজন্য আমরা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাতে চাই, আপনি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, জনগণ আশা করে আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। আপনি কোনো দলের মন্ত্রী নন, দেশের মন্ত্রী। দেশের সকল মানুষের জান, মাল, ইজ্জত, আবরু, নিরাপত্তা বিধান করা আপনাদের দায়িত্ব। আমরা আহ্বান জানাতে চাই, অবিলম্বে এই খুনিদেরকে গ্রেফতার করতে হবে। এই খুনিদের নামে সুনির্দিষ্ট মামলা হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত একজন লোককেও গ্রেফতার করা হয় নাই। দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে শহীদ হাফিজুর রহমানের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এই খুনিদেরকে গ্রেফতার করতে হবে। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, দুর্বৃত্তপনা বন্ধ করতে হবে, দেশের মানুষকে শান্তি দিতে হবে। নইলে অতীতের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলেছিল, এই হত্যাকাণ্ড যদি শুরুতেই বন্ধ করা না হয়, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলবে বাংলাদেশে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আমি আবারও সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আপনারা চিহ্নিত করুন, গ্রেফতার করুন, বিচারের আওতায় নিয়ে এসেন। বাংলাদেশকে একটি শান্তির বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু যদি এর ব্যত্যয় হয়, সব কিছুই যদি দলীয় দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করেন, আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আমরা পার্লামেন্টে এবং রাজপথে উভয় জায়গায় আমরা সকল অপকর্মের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। কাজেই হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদেরকে ভয় দেখানোর কিছু নাই, এটা আপনাদেরকে ভালো করে জানা থাকার কথা। কারণ আপনারা একসাথে মেলা দিন আন্দোলন করছি, আপনারাও কি জিনিস তাও আমরা জানি, আমরা কি জিনিস তাও আপনারা জানেন। কাজেই আমরা বলবো, এই সমস্ত হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড আল্লাহর হস্তে বন্ধ করুন। এই আহ্বান জানিয়ে আবারও খুনিদের গ্রেফতারের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। 200 কোটি মুসলমানের অন্তরে আজকে রক্তক্ষরণ হচ্ছে। পৃথিবীর মানচিত্রে একটি রাষ্ট্র সাম্রাজ্যবাদ
এবং পরাশক্তির বিরুদ্ধে মাথা তুলে ইসলামের সমান আদর্শ প্রচারের মহান ব্রত নিয়ে দাঁড়িয়েছিল, সেই রাষ্ট্রটির নাম হচ্ছে ইরান। 1979 সালে ইরান বিপ্লবের পর ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেওয়ার জন্য বহুবার ইরানের উপর হামলা করা হয়েছে। আপনারা জানেন 1979 সালের বিপ্লবের মাধ্যমে ইরানের যখন সরকার গঠন করা হলো, এই নবগঠিত সরকারের নবনির্বাচিত পার্লামেন্টে বোমা হামলা চালিয়ে প্রায় সকল সংসদ সদস্যদেরকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল ইরান যেন পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে। এরপরে ইরানের সাথে ইরাকের ভাতৃঘাতী সংঘর্ষ তৈরি করে 8 বছরে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর আমরা দেখেছি বিশ্ব মানচিত্রে 2003 সালে পৃথিবীর আরেকটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র ইরাকের উপর হামলা করা হলো এবং সেখানে রাতারাতি হাজার হাজার মানুষকে হত্যা করে ইরাককে পর্যদস্ত করে দেওয়া হলো। এইভাবে পৃথিবীর বুক থেকে ইসলামের শক্তিকে নিশ্চিহ্ন করে দিয়ে একক আধিপত্য বিস্তারের লড়াই করার জন্যই ইরানের মাটিতে অনেকবার হামলা করা হয়েছে। 2024 সালে আমরা দেখেছি ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড? এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য একটি, ইরান আজ পর্যন্ত কারো কাছে মাথা নত করে নাই। ইরান বলেছিল প্রয়োজনে ঘাস খেয়ে জীবনযাপন করব, কিন্তু অন্যের কাছে মাথা নত করব না। সেই ইরানকে আজকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। গতকাল আলী খামেনিকে হত্যা করার পর আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ এই কথা মিডিয়ার সামনে বলেছে, এক আলী খামেনিকে হত্যা করা সম্ভব হয়েছে, কিন্তু ইরানের লাখো আলী খামেনি রয়েছে যারা এই সাম্রাজ্যবাদ এবং পরাশক্তির মোকাবেলা করে বিশ্ব মানচিত্রে তারা মাথা উঁচু করে দাঁড়াবে। বন্ধুরা আমার, আজকে আমরা বলতে চাই বিশ্বের 90% মুসলিম অধ্যুষিত দেশ হলো বাংলাদেশ। 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে সরকার এবং বিরোধী দল গঠিত হয়েছে। 12 তারিখে পার্লামেন্টের অধিবেশন হতে যাচ্ছে। একটি মুসলিম রাষ্ট্র হিসেবে ইরানের এই আলী খামেনিকে হত্যা সহ ইরানের উপর হামলার ব্যাপারে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের কোটি কোটি মানুষ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ মুখর, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাআল্লাহুল আজিজ। আগামী দিনে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইরানের উপর যে আক্রমণ করা হয়েছে, ইরান একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সার্বভৌমত্বের উপর আঘাত করা হয়েছে। এটা আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে কোনোভাবে মেনে নিতে পারি না, কারণ এটা মেনে নিলে একদিন আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত হানা হতে পারে। সেজন্য আমরা একটি শান্তিপ্রিয় জাতি হিসাবে, একটি শান্তিপ্রিয় দেশের নাগরিক হিসাবে এই হত্যাকাণ্ডের এবং এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা জাতিসংঘকে যথাযথ কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। একই সাথে মুসলিম রাষ্ট্রগুলোর দ্বারা গঠিত ওআইসি আজকে কি করছেন বিশ্ববাসী দেখতেছে। ওআইসিকেও যথাযথ ভূমিকা নিতে হবে। আজকে ইরানের উপরে আক্রমণের মাধ্যমে শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করা হয়েছে।
আজকে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। এই অবস্থায় আল্লাহর যে আহ্বান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সমস্ত মুসলমানদেরকে, স্বাধীনতাকামী মানুষকে, বিবেকবান মানুষদেরকে আজকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে লড়াইয়ে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হামলায় বাংলাদেশ জামাত ইসলামীর নেতা জনাব হাফিজুর রহমানের শাহাদাত বরণ এবং তার ভাই মফিজুর রহমান গুরুতর আহত অবস্থায় মুমূর্ষ অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল।